বাহ রাজা বাহ, চমৎকার উন্নতি হয়েছে তোর। আমাকে পাবার জন্য তুই বড় লোক হতে চেয়েছিলি, কিন্তু তুই যে এত বড় লোক হয়েছিস তা আমি আগে জানতাম না। কি বলছিস তুই? হ্যাঁ, যে টাকার গরম সহ্য করতে না পেরে তুই আজ আপন বড় ভাইকে হাত তুলেছিস, সে টাকায় আমি কত দেই। তুই আর আমার সেই রাজা নস, তুই একটা বদ্ধ মাতাল, একটা অমানুষ। তোর মতো একটা অমানুষের সাথে আমার ভালোবাসা থাকতে পারে না। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। না না চিনি না, তুই আমাকে ভুল বুঝে দূরে সরে দিস না। রাজা রে, আমি তো তোকে চেয়েছিলাম, তোর ভালোবাসা চেয়েছিলাম, টাকা নয়। টাকা আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়ে গেছে, কেড়ে নিয়ে গেছে, কেড়ে নিয়ে গেছে। শোন চিনি, শোন, দাঁড়া চিনি, দাঁড়া। চলে যা, চলে যা। কাউকে আমার দরকার নেই, কাউকে আমার দরকার নেই। আমি একা, আজ থেকে আমি একা। কাউকে আমার দরকার নেই, কাউকে আমার দরকার নেই। আমি একা, কাউকে আমার দরকার নেই। এই ঝড় বৃষ্টির রাতে তুমি? মালিয়া, তুমি শুধু বাইরের ঝড়টাই দেখছো, কিন্তু আজ আমার বুকের ভিতর যে ঝড় বৃষ্টি উঠেছে তা তুমি দেখতে পাচ্ছ না। আজ আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। রাজা, সব কিছুর জন্য তুমি দায়ী, তুমি। হ্যাঁ, আমি তো দায়ী হতে চাই। তোমার দুঃখে আমি, সুখে আমি, তোমার সাথে আমি, বন্ধু আমি। তুমি বাদশাকে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। বাবা, এই সিদ্ধান্ত তোমাকে বদলাতে হবে। কেন? রাজা বাদশার আপন ভাই, রাজার হাতে হাত করা পড়ালে বাদশা বাঁচবে না বাবা, ও মারা যাবে। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি মনে করেছো বারবার আমাকে দুঃখ দেবে, আমাকে কষ্ট দেবে? বাদশা, আমি জানি এটা তোমার মনের কথা নয়। তুমি যন্ত্রণাকে বুকের মধ্যে চাপা দিয়ে রাজার উপর অভিমান করে কথা বলছো। না বর্ষা, না, কারো উপর আমার কোনো ক্ষোভ নেই, কোনো অভিমান নেই, আমার কোনো যন্ত্রণা নেই। আমি বুকে পাথর বেঁধেছি। আমি একজন পুলিশ অফিসারের, বেশি কিছু আমি বুঝি না, বুঝতে চাই না। বাবা, বাবা, তুমি তো একজন পুলিশ কমিশনার, তুমি কি পারো না রাজাকে বাঁচাতে? কোনো পথে কি খোলা নেই? আছে, আছে, আছে স্যার, একটি পথই খোলা আছে। হ্যাঁ, রাজা যদি তার চক্রে সবাইকে ধরিয়ে দিয়ে নিজের রাজসাক্ষী হয়, তাহলে আমি তাকে রক্ষা করতে পারি। স্যার, একটিবার আমাকে এই সুযোগ দিন। রাজাকে আমি অবশ্যই পথ থেকে ফেরাবো। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার। প্লিজ বাবা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কি জন্য আমাকে ডেকেছো? এতদিন যে অপরাধ করে এসেছিস তার সমস্ত প্রমাণ পুলিশের হাতে এসে গেছে। প্রমাণ? কিসের প্রমাণ? আমি কোনো অপরাধ করিনি। আমি জানি তুই যে চক্রের সাথে জড়িয়ে আছিস, সেই চক্রের সদস্যরা সহজে কারো কাছে মুখ খোলে না। তবু আমি শেষবারের মতো তোর কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, যদি মেনে নিস তোরই ভালো হবে। তোমার আর আমার মাঝে
সম্পর্কের যে দেয়াল তুমি সৃষ্টি করেছো, সে দেয়াল ভেঙে আমার ভালো করতে চাইছো কি জন্য? মার জন্য। কি বলতে চাও পরিষ্কার করে বলো। তুই যদি বাঁচতে চাস তাহলে তোর দলে সবাইকে ধরিয়ে দিয়ে নিজের আশাকি হয়ে যা। আমি কেন রাজসাক্ষী হতে যাব? আমি তো কাউকে চিনি না, আমি তো কোনো চক্রের সাথে জড়িত নই। সব অপরাধীরা এই কথা বলে। অপরাধী? আমি যদি অপরাধী হয়ে থাকি আর সে প্রমাণ যদি তোমার কাছে এসেই থাকে, তাহলে আমাকে গ্রেফতার করছো না কেন? গ্রেফতার করছি না শুধু মার কথা ভেবে। রাজা, একবার চিন্তা করে দেখ, তোকে গ্রেফতার করলে মার কি অবস্থা হবে। এই সুযোগ আমার হাতে বেশিক্ষণ থাকবে না। আইন তোকে ছিনিয়ে নিয়ে গেলে চোখের পানিতে বুক ভাসানো ছাড়া আমার আর কিছুই করার থাকবে না। আমি তোর কাছে হাত জোর করে মিনতি করছি ভাই, এখনো সময় আছে। মার মুখের দিকে তাকিয়ে তুই রাজি হয়ে যা। বল রাজা, কথা দে, আমাকে কথা দে ভাই। রাজা, রাজা। এসো মা, এসো ভিতরে এসো, এসো। কোথায় নিয়ে নি রাজা? এটা আমার বাড়ি মা, মানে তোমার বাড়ি। মা, বাড়ি তোমার পছন্দ হয়েছে? রাজা, বাচ্চা কোথায়? ও এই তোরা কোথায়? আরে মা এসেছে, জলদি ঠান্ডা শরবত নিয়ে আয়। আমার বাচ্চা কোথায়? মা, মা তুমি ক্লান্ত, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিয়ে বিশ্রাম নাও। আমি জিজ্ঞেস করছি বাচ্চা কোথায়? ভাইয়া পুরনো বাড়িতেই আছে। বাচ্চা পুরনো বাড়িতে? আর তুই এখানে? হ্যাঁ মা, আমি আর ভাইয়া আলাদা আলাদা থাকবো সিদ্ধান্ত নিয়েছি। দেখো মা, একদিন তো আলাদা আলাদা হতেই হবে, তাই এখনই হয়ে গেলাম। মা, তুমি কিন্তু বলেছিলে যেদিন আমার আর ভাইয়ের আলাদা আলাদা সংসার হবে সেদিন তুমি আমার কাছে থাকবে। বলো মা, তুমি আমার কাছে থাকবে? আমি তো এভাবে চাইনি। এই জন্য আমি দায়ী নই, ভাইয়া দায়ী। কিন্তু কেন? এই জন্যই যে আমি ব্যবসা শুরু করেছি। ব্যবসা শুরু করতে আমি অনেক অনেক টাকা রোজগার করেছি, বড়লোক হয়েছে। আমার এই বড়লোক হওয়াটা ভাইয়া সহ্য করতে পারেনি। বড়লোক হওয়াটা কি অন্যায়? তুমি বলো মা। আমি তো ভাইয়ের মতো পুরনো খেয়ালের লোক নই। আমি বিশ্বাস করি জীবনের ঐশ্বর্য আর সৌভাগ্যের সূর্যকে বীর পুরুষের মতো ছিনিয়ে এনে পায়ের তলা রাখতে হয়। আমি তাই করেছি। মা, এই শরবতটুকু খেয়ে নাও। রাজা, আমি এখন বাচ্চার সঙ্গে দেখা করতে চাই। মা, শরবতটুকু খাও না মা। আমি বাচ্চার সঙ্গে দেখা করতে চাই। মা, দেখা করে ফিরে আসবে তো মা? হ্যাঁ, আসবো।